Good morning everyone. Welcome to my channel Kueli Mist. আজ মেঘালয় অরুণাচল ট্যুরের লাস্ট ডে। আজই আমরা কলকাতায় ফিরে যাচ্ছি। এখন আমরা রয়েছি ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টের কালাকতাংকে এই গভর্নমেন্ট সার্কিট হাউসে। কাল তাওয়াং থেকে সন্ধ্যে 6টা সাড়ে 6টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছাই। এখন সকাল 7টা। আমরা এখানে একটা সার্কিট হাউসে কালকে রাত্রি নয়, সন্ধ্যে 6টার সময় এখানে এসেছিলাম, পৌঁছেছি। এখান থেকে এবার গুয়াহাটি এয়ারপোর্ট চলে যাবো টানা, কারণ একটানা তো যাওয়া যায় না। আমরা তাও তামাং থেকে সকাল 6টায় রওনা দিয়ে এখানে সন্ধ্যে 6টা অবধি পুরো টানা এসেছি জার্নি করে। এখান থেকে এই বেরিয়ে আমাদের ফ্লাইট আছে 3:50 কলকাতা। মোটামুটি ভালোই করলাম। দেখো এখানটা খুব সুন্দর, খুব সুন্দর জায়গাটা দেখাচ্ছি, দাঁড়াও তোমার। জায়গাটা খুব সুন্দর, মানে যদি লোকেশন ওয়াইজ বলো ভীষণ ভালো। তবে সার্কিট হাউসের যদি রিভিউ চাও, সার্কিট হাউসটা মোটামুটি খাবার দাবার সার্ভিস ভালোই ছিল, কিন্তু একটু ক্লিনিংয়ের অভাব, মানে যা হয় গভর্নমেন্ট সার্কিট হাউসগুলো যা হয় মেনটেনেন্সের অভাব। তো যেরকম বিছানার বেড কভার ভীষণ নোংরা ছিল, যেগুলো একটু খারাপ লেগেছে বটে। আর কিছু করার ছিল না, এখানে এসে রাত্রে উঠেছি আমরা। তো যাই হোক, একটা থাকার জায়গা তো পেয়েছি, এটাই বড় যথেষ্ট। এখানে সকালে চা ব্রেকফাস্টের কোনো ব্যবস্থা ছিল না, মানে কোনো সার্ভিস দেওয়ার লোক ছিল না। তাই আর কি কিছু ফটোশ্যুট করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ি গুয়াহাটি এয়ারপোর্ট যাওয়ার উদ্দেশ্যে। কাল আমরা যখন সার্কিট হাউসে ঢুকি তখন চারদিক পুরো অন্ধকার হয়ে গেছিলো, তার ফলে কিছুই দেখতে পাইনি। আজকে সকালে ব্যালকনি দিয়ে বেরিয়ে দেখি কি এক অপূর্ব সুন্দর নদী আমাদের ব্যালকনির পিছন দিয়ে বয়ে যাচ্ছে। আমার রুমটা থেকে ভালো দেখতে পাচ্ছি না, আগের রুমটা পেলে ভালো করে তোমাদের দেখাতে পারতাম নদীটা। যাই হোক, যতটা পেরেছি তো দেখিয়েছি। যদি বলো এখানকার সিনিক বিউটি, সত্যি এক কথায় খুব সুন্দর। চারদিকের পরিবেশটা ভীষণ সুন্দর, গাছগাছালি সবুজে ভর্তি, পাহাড় নদী, মানে কী নেই, খুবই সুন্দর। আর শুধু ওই যে বললাম মেনটেনেন্সের একটু প্রবলেম সার্কিট হাউসে, আর কিছু না। তবে কালকে রাত্রে আমাদের ডিনারে ওরা করে দিয়েছিল চিকেন, রুটি, রাইস, আলু ভাজা, ডাল, যে যেরম খাবে। খাবারগুলো রান্নাটা ভালোই করেছিল। আর তোমরা যদি এখানে এসে কেউ থাকতে চাও আসতেই পারো, একটা রাতের জন্যে খারাপ নয়, ভালোই। আমরা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, কারণ এখান থেকে পুরো গুয়াহাটি এয়ারপোর্টের ডিস্টেন্স হলো 190 কিলোমিটার, যার সময় লাগবে প্রায় 6 ঘন্টা। তাই আমাদের এমনিতেই 3:50 ফ্লাইটের সময় ছিল, তাই জন্যে একটু তাড়াতেই ছিলাম আমরা, যে আমাদের কোনো রকমে পৌঁছাতেই হবে টাইমের মধ্যে। এখন আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা একটা অফবিট রুট, শর্টকাটও বটে, অনেকটা সময় বাঁচে এই রুটটা নিলে।
এটা হলো আসাম অরুণাচল বর্ডার। এখন আমরা অরুণাচল ক্রস করে আসামের দিকে ঢুকে পড়লাম। আর মজার ব্যাপার হলো এখান থেকে ঢুকতেই আমাদের সবাইকার মোবাইলে আর নেটওয়ার্ক চলে এসছে। পুরো অরুণাচলে আমরা সেভাবে কোনো ফোনের নেটওয়ার্কই ছিল না আমাদের। এই রাস্তাটা শর্টকাট হলেও রাস্তা কিন্তু খুব খারাপ, খুব সাবধানে চালাতে হচ্ছে। এই সামনের ডান দিকে গেলে ভুটান যাবার রাস্তা, সে ডান দিকটা দেখলে ওটাই ভুটান যাবার রাস্তা। যাক, ঠিক সময়ের আগেই আমরা এয়ারপোর্টে পৌঁছে যাই। আর যাই হোক, এখন বাড়ি ফেরার পালা। মন তো একটু খারাপ করছে। 10 দিনের মেঘালয় অরুণাচল ট্যুরে আমাদের নানান অভিজ্ঞতা হয়েছে, ভালো খারাপ সব মিলে মিশিয়ে। সবই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করেছি আমার বিভিন্ন ভিডিওর মাধ্যমে। খুব সুন্দর কাটিয়েছি এই 10টা দিন। ফিরে যাচ্ছি, কিন্তু খালি হাতে নয়, নিয়ে যাচ্ছি একরাশ সুন্দর স্মৃতি। আজ আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিও। আর সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেলটা। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। সবাই খুব খুব ভালো থেকো, আর আমার চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।